শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজ সোমবার ব্লগ শুরু করলাম। সাথে থাকুন, দেখতে থাকো। এটা হচ্ছে আজকে রিকের টিফিন। তো আমি এই কেকটাও কালকে ওই পিৎজার দোকান থেকে নিয়েছিল। আর আমি যেটা বললাম গোলাপ জামুনটা আমার ভীষণ গোলাপ জামুন না, সরি, কী বলে এটাকে, ভুলে গেছি মিষ্টিটার নাম, কালো জাম। কালো জাম ওর আমার ভীষণ পছন্দ বলে নিয়ে এসেছিলাম। তো ঠিক করেছিলাম ওকে স্কুলে একটা পাঠাবো। তো অনেক দিন হয়ে গেল মিষ্টি দিইনি, তাই ওর টিফিনটা সাজিয়ে নিলাম একটা কেক আর মিষ্টি দিয়ে। আর এখন বাজে ওই 7টার মতো। ওর টিফিন রেডি, আর এই যে ও রেডি হচ্ছে। এই ব্লেজারটাও কালকে কিনে নিয়ে এলাম, স্কুল ইউনিফর্ম। তো ওইটা পরেই যাচ্ছে আজকে। আর একটু বড় নিয়েছি, কারণ এখন তো ক্লাস 10 অবধি এই ইউনিফর্মগুলোই চলবে। বলছি না যে ব্লেজারটা ক্লাস 10 অবধি পরবে, 1-2 বছর তো পরতে হবে, তাই একটু বড় দেখেই নিয়েছি। তো রেডি হচ্ছে, ও বেরিয়ে গেলে আমার আবার কাজ কি, ওই স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো। তো দেখো হাসছে আবার, আমি বললাম বেশ সুন্দর লাগছে দেখতে। ও খুব এক্সাইটেড ছিল ব্লেজারটা পরে যাওয়ার জন্য। তো এইসব করতে করতে শিল্পীরও টাইম হয়ে গেল বেরিয়ে যাওয়ার। আজ সোমবার, ওখানে গিয়ে অফিস জয়েন করবে। তো জয়েন করতে করতে ওর বেশ বেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কি করবে। এসছে ওই শনিবার দিন। ওর তো এবার শরীর খারাপ, মানে জ্বরেই ও দিনগুলো কেটে গেল। তো এখানে রেডি হয়ে ও বেরিয়ে যাচ্ছে, আর মা ওর সাথেই ফুল তুলতে বেরোলো। ও চলে যাবে, মা ফুল তুলতে যাবে, দিয়ে ফুল তুলে নিয়ে এসে মা ঘরটা ঝাড়ু দেয়। ততক্ষণে আমি স্নান টান করে নিই, দিয়ে পুজোটা আমি করে নেব। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, আমি বললাম ভালো করে গলা টলাগুলো ঢেকে যাও, গিয়ে ওখানে একটা ডাক্তার দেখিয়ে নেবে। তো এখন বাজছে ওই 8টার মতো। তো ও বেরিয়ে গেল, আর এই যে মা যাচ্ছে পিছন পিছন ফুল তুলতে। মা ফুল তুলে আস্তে আস্তে আমি স্নানে ঢুকে যাব। এই দেখো আমার পুজোর জায়গা, পুজো আমার হয়ে গেছে। মা অনেক ফুল পেয়েছিল আজকে, তো সেই ফুল দিয়ে আজকে টাইম নিয়ে সাজিয়েছি। আজকে ভাবলাম যে একটু বেশ রয়েই আমি সাজাই ঠাকুরের আটনটা। এত ফুল দেখে এত ভালো লাগছিল, তাই জন্য। কারণ আর কদিন পর না কোনো ফুলই পাবো না, গাঁদা ফুল ওই কিনে কিনে কাজ চালাতে হবে। যেহেতু আমরা দোতলায় থাকি, তাই আমাদের গাছ এখানে আমরা লাগাতে পারি না, মানে স্পেস নেই। তো তার জন্যই আমাদেরকে ওই গাঁদা ফুল কিনে নিতে হয়। আর এই সাদা ফুলগুলো এখন অনেক দিন দেখতে পারবো না, তাই যতটা পারলাম ঠাকুরের আটনটাকে একটু সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। এমনি নর্মালি মা প্রত্যেক দিনই ফুল পায়, কিন্তু আজকের ফুলটা অনেকটা বেশি ছিল, তাই মানে এত ভালো লাগছিল ঠাকুর সাজানোর পরে। আর এই দেখো, এই দুটো ফুল আমাদের গাছে হয় কিন্তু, যেগুলোকে নীলকণ্ঠ বলা হয়। এই করতে করতে আমার সবজিও কাটা হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না নেই। এই দুটো আলু দেখছো, মাংসর যে কারিটা আছে তার মধ্যে এটা ঝোল করব। আর এটা মশলা করলাম মায়ের জন্য। আজ সোমবার, মা খাবে না। মা এমনিও চিকেন খায় না, তো মাছও খাবে না, কারণ আজকে মা নিরামিষ খায়। আর এই সবজিগুলো, এই গাজর, পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা কেটে নিয়েছি। একটু ভাত আছে, যে ভাতটা ভেজে নেবো, আইডিয়াটা শিল্পীই দিয়েছিল। আর তারপরে এখানে দেখাচ্ছি যেমন বেগুন ভাজবো, আর পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর কিছু করব না। এই দিয়ে আজকে দুপুরে আমাদের রান্না হয়ে যাবে। লঙ্কাগুলো দেখতে এরকম, কিন্তু ভীষণ ঝাল। দুটো লঙ্কাতেই আমার পেঁপে আলুর তরকারি ভীষণ ঝাল হয়ে গেছিলো। তো এইগুলো সবজি কেটে নিয়ে এবার আমি আগে টিফিনের ব্যবস্থাটা করে নিই, তারপরে রান্না বসাবো। গল্প করতে করতে দেখো টিফিনটাও আমার রেডি হয়ে গেল। যেটা বললাম, ভাত ভাজা, পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আর একটু আলু দিয়েছিলাম, আর একটু বিনস দিয়েছিলাম, আর উপর থেকে সস নিয়ে নিয়েছিলাম, আর একটু চিলি সসও নিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো, অনেক দিন পর খেলাম। এখন বলছি না, ওই ঘরে থাকি, মনে হয় এটা খাই ওটা খাই,
তো এক্সপেরিমেন্ট করতেও ভাল লাগছে। আগে অফিসে গেলে এরকম ভাত ভাজা খুব রেয়ার নিয়ে গেছি। তো ওই লাঞ্চ করে এসে বসে, সরি ব্রেকফাস্ট করে এসে বসে পড়েছি। এখন এই মশলাগুলো আমি এই সামাল দিস্তাতেই কুটে নেব, কারণ আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো এই হামাল দিস্তাতে মানে মশলা কুটে রান্না করতে কিন্তু মানে রান্নার টেস্ট হয় ভীষণ সুন্দর। কিন্তু যেমন শিলনোড়ায় বেটেও করতে পারতাম, কিন্তু কালকে শিল্পী চিকেনটা বানিয়েছিল এই হামাল দিস্তাতে কুটেই বানিয়েছিল, বেশ সুন্দর খেতে লাগছিল। তো আমিও ভাবলাম যে আজকে পেঁপে আলুর যে ঝোলটা বানাবো সেটার মশলাটাই হামাল দিস্তাতেই কুটে নিই। তো এটার জন্যই আমি এখানে সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তো এইটা কুটছি আর একবার করে দেখছি ক্যামেরা ঠিকঠাক চলছে তো, কারণ এগুলোর হ্যাবিট নেই আমার, তাই আমি একবার করে তাকিয়ে দেখতে হয়, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই। আমি নিজেই সেট করি, নিজেই করি, তারপরে ওটাকে যতটা পারি এডিট করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ, মানে আমি একবার করে লক্ষ্য করবে যে ক্যামেরার দিকে তাকাচ্ছি। তো এখন আমি এগুলো কেটে নেওয়ার পরে এটাকে কুটে নেওয়ার পরে রান্নাটা বসাবো। তো কুটতে কুটতে ভাবছিলাম যে যদি এই সময় আমার অফিস থাকতো তাহলে এতটা তো টাইম পেতাম না এরকম করে, তাহলে কি করতাম। মিক্সিটা তো এই 2-3 দিন হলো খারাপ হয়েছে। তো এই ভেবে 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 আমি সব মশলা কুটে যাচ্ছি আর ভাবছি, বললাম ঠাকুর যা করে ভালোর জন্য করে। এখন ঘরে বসে আছি, একটু মশলা নয় কুটেই বানালাম, একটু টেস্ট নয় হলো এই রান্নাতে, কি আছে। তো এই করতে করতেই আমার মশলা কোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, দেখতে থাকো। রান্না বেশি থাকলেও জ্বালা, মনে হয় কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে। রান্না কম থাকলেও জ্বালা। এখন সব রান্না হয়ে গেছে মানে আলটিমেট কমপ্লিটের দিকেই। এই পেঁপে আলু ঝোল বানাবো বলেছিলাম, তো সেই ঝোলটা এখন বসিয়েছি, তো ওটাই হচ্ছে। আর আমাদের তো চিকেন আছে, তো চিকেনটা শুধু একটু ঝোল করব। তো এই সব, মানে কি বলবো, রান্না ওই যে বললাম থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কি করব। ফোন ঘাঁটতেও বেশিক্ষণ ভালো লাগে না। রিক আসার টাইম হয়ে গেছে অবশ্য, আমার টাইম পাস হয়েই যাবে, এই একটু পরে ঢুকলো বলেই। তো চলো দেখতে থাকো। তো দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে আমি আর রিক উঠলাম, দিয়ে উঠে ও একটুখানি কার্টুন দেখার পরেই পড়তে বসলো। তো এখন বাজে ওই 6:30 মতো। আমি ওকে অলরেডি পড়তে বসিয়ে দিয়েছি, ম্যাম আসার আগে যতটুকু করতে পারে করুক। তো তাই ও করছে এখন বসে বসে। আর আমি ছোট ছোট করে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম নিচ্ছি আর বলছি একটা করেই কোশ্চেন লেখো, কিন্তু লেখো, কারণ কি ওর লেখার হ্যাবিটটাই থাকে না, মানে নেই। ও বড় কোশ্চেন হলে লিখতে চায় না, এরকম ব্যাপার। তো সাথে আবার বলল খাবারের আবদার করলো, তো ওই যে আর একটা কালো জাম ছিল আর মিহিদানা ছিল, সেটাই বার করে দিলাম। বললাম যে ওর চোখের সামনে রাখলাম আর বললাম ফ্রিজ থেকে এক্ষুনি বার করেছি, এটা গরম হোক তারপর তুমি খাবে। ও ব্যস্ত হয়ে পড়েছে কখন খাবে এই করে করে। তো মানে অতটাও ঠান্ডা নেই, খেলেই হয়, কিন্তু তাহলেও আমি ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও, একটু এটা নর্মাল টেম্পারেচারে আসতে দাও, তারপরে খাবে।